এই বছরে ছুটিটা মার গেছে। ফোন নাম্বারটা হোক বা লিঙ্ক আমি যে কোনো একটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। হলুদ বাটা হয়ে গেছে। Hey guys, welcome back to my channel Pooja's World. This is me your Pooja. This is another video. আজকে হচ্ছে 14 এপ্রিল আর সাথে হচ্ছে আমাদের বছরের প্রথম দিন বাংলার ক্যালেন্ডারে, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের আশা করি আজকে দিনটা খুব ভালো কাটছে। আমারও মোটামুটি এতটা সময় কেটে গেছে, তো মোটামুটি ভালোই গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে একটু কাছাকাছি করে নিয়েছি, পুরো সপ্তাহের যে কাছাকাছিটা সেইটা করে নিয়েছি। আর সব থেকে বড় কথা কি বলতো, পয়লা বৈশাখের দিনটা আমাদের অফিসে ছুটি পড়ে। এই বছরে ছুটিটা মার গেছে, মানে পয়লা বৈশাখটা পড়েছে রবিবারেই আর আমাদের ছুটিটাও পুরো মার গেছে, মানে আমার একটা ছুটি চলে গেছে। তো যাই হোক, সেটা নিয়ে আলোচনা করছিলাম সবাই মিলে অফিসে। আর এখন বাজে 11:30 আর এই একটু তরকারি করছিলাম। আজকে যেহেতু নিরামিষ আর পয়লা বৈশাখের সাথে সাথে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, মানে আজকে ভালো মন্দ আমরা খেতে পারবো না, সেই জন্য মা করেছে অশোক ষষ্ঠী আর সেই কারণে আমরাও খাচ্ছি নিরামিষ। তো নিরামিষে আজকে মা আলু দিয়ে একটা ছোলার তরকারি করেছে। আর আমি এক্ষুনি ভাবছিলাম যে শুধু একটা তরকারি দিয়ে লুচি খাবো, তাই জন্য ভাবলাম একটু পনির কিনে নিয়ে আসি, পনির দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করেছি। তো তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো তরকারিটা কিরকম হয়েছে। বসে বসে ল্যাদ খাচ্ছি, একটু পরে যাবো স্নান করতে। তার আগে হলুদ মাখবো, পয়লা বৈশাখ বলে কথা, হলুদ আর নিম, তো এটা মাস্ট। নিম পাতা দিয়ে হলুদ দিয়ে চান করে দেন নতুন জামা পরতে হয়, তোমরা সবাই জানো পয়লা বৈশাখের দিনকে। তো সেটাই করবো। মা আমার জন্য একটা নাইটি কিনেছিল, আমি আমার জন্য কিছু কেনাকাটি করিনি, তোমাদের আগের শর্টসেই জানিয়ে দিয়েছিলাম। তো এখন চলো চান টান করা যাক, রেডি হওয়া যাক। আমার মা কি নাইটি আমাকে দিয়েছে সেটাও তোমাদের দেখাবো। আর আমার একটা নাইটি অলরেডি কেনা ছিল, মানে কিনে রেখেছিলাম। চুড়িদার বলো কিছু বলো ওইসব কিছু কিনিনি। হ্যাঁ, একটা শাড়ি কিনেছি, তোমাদের দেখাবো শাড়িটা। ওইটা কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে না, রণজিৎদের বাড়ি কালী পুজো, তো মেনলি ওদের বাড়ি যাবো বলেই শাড়িটা আমি কিনেছি। আর এখন আপাতত যাব, তোমাদের দেখাবো আমি আমার মা আমাকে কি নাইটি দিয়েছে, মানে কোন নাইটিটা মা দিয়েছে, কোনটা আমি আগে কিনে রেখেছিলাম আর কোন শাড়িটা আমি কিনেছি। চলো দেখেন। নাইটিটা আমি কিনে রেখেছিলাম অনেকদিন আগে, তো এইটা হচ্ছে সেই নাইটিটা। আর এই নাইটিটা মা আমাকে দিয়েছে। আর মা নিজের টাকায় এই শাড়িটা কিনেছে। দেখো এই শাড়িটা খুব সুন্দর প্রিন্ট, ব্লু আর পিঙ্ক কালারের মধ্যে কিনেছে। আর এই শাড়িটা আমি দিয়েছি মাকে পয়লা বৈশাখে। মা বলছিল পিওর কটনের একটা বাটিক শাড়ি কিনে দিবি, তো আমি এই বাটিক শাড়িটা আমি কিনে দিয়েছি মাকে পয়লা বৈশাখে। আর বাপিকে এই গেঞ্জিটা কিনে দিয়েছিলাম, এই গেঞ্জিটা বাপিকে কিনে দিয়েছি। বাপি এইরকম কালারই পরে, কালো মেরুন এইসব কালার পরে। আর বোনকে তো তোমাদের আগের শর্টসে দেখিয়ে দিয়েছিলাম যে বোনের জন্য একটা টপ কিনেছি। এই টপটা দাঁড়াও সোজা করি, বোনের জন্য এই টপটা কিনে দিয়েছিলাম ওকে। আর আমি আর কিছু দিইনি, কারণ ওকে কিছুদিন আগে একটা সাইকেল কিনে দিয়েছিলাম, তো সেই জন্য আমি বলেছি আমার কাছে আর কিছু বায়না করবি না। তো মায়ের কাছে বায়না করেছে, মা এই থিক ওয়াটার প্যান্টটা কিনে দিয়েছে। আর এই একটা থিক ওয়াটার প্যান্ট, এই দুটো থিক ওয়াটার প্যান্ট ওকে মা কিনে দিয়েছে। এই শাড়িটা আমি কিনেছি আমার জন্য, ওই রণজিৎদের বাড়ি কালী পুজো আছে ওদের বাড়িতে পরার জন্য, ঠিক আছে। শাড়িটা এইরকম। ডেসক্রিপশানে আমি তোমাদের এই শাড়িটার লিঙ্ক দিয়ে দেবো। এটা আমি মিশো থেকে কিনেছিলাম, খুব সুন্দর শাড়ি, পরেও খুব আরাম আর খুব সফট একটা শাড়ি। ফোন নাম্বারটা হোক বা লিঙ্ক আমি যে কোনো একটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের এই হচ্ছে পয়লা বৈশাখের মার্কেটিং। যেহেতু ঘরটা এখনো কিছু গোছানোই হয়নি, সেই জন্য ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে, কোনো কিছু মনে করো না তার জন্য। তো যাই হোক, তো চলো এখন আপাতত গিয়ে চান টান করবো। আমি ভেবেছিলাম না চুলটা স্ট্রেটনিং করবো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ চুলের কি হাল আমার, তো ভাবলাম চুলটা স্ট্রেটনিং করবো, কিন্তু কিছুদিনের মধ্যে একটা জায়গায় আমি ঘুরতে যাচ্ছি, তো সেইখানে যাওয়ার আগে করাবো। রণজিৎদের বাড়ি কালী পুজোর আগে আমি করিয়ে নেবো স্ট্রেটনিংটা, কিন্তু করাচ্ছি না এখন স্ট্রেটনিং। এটা আমি স্ট্রেটনিং করাবো মে মাসে, না হলে জুন মাসে করাবো, যে কোনো একটা মাসে স্ট্রেটনিংটা করিয়ে নেবো। চুলটাকে একটু সুন্দর তো করতে হবে, নিজেকে তো সুন্দর রাখতে হবে, তাই না। তো চলো ব্লগটা এখানে শুরু করলাম, কন্টিনিউ করো সারাদিন। আমি যা যা করবো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। পয়লা বৈশাখের দিন কি মন খারাপ করে শুয়েছো কেন? কি গো সোনু বাবা, সোনু বাবা রে,
তোমাদেরকে শেয়ার করি, আমার মা বাবা এই ঘরে শিফট করে গেছে, দেখতে পাচ্ছ? এই যে বিছানা ছিল ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে শিফট হয়ে গেছে। কারোর সুবিধা হোক বা না হোক, আমার তো খুব সুবিধা হয়েছে ভাই। তো কারণ ওই ঘরটা না একটু মানে ভিতর দিকটা তো, আর ছোট্ট মতো হয়ে গেছে ঘর নতুন করার সময়, ওই ঘরটা একদম ছোট হয়ে গেছে। তো মা বাবারও গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এই ঘরটা এমনি পড়েছিল, পুজো টুজো হয়নি, পুজোও দেওয়া হবে, কিন্তু এখন আপাতত এই ঘরে মা বাবা শিফট হয়ে গেছে, যেহেতু গরমকাল পড়েছে, গরমে ওই ঘরে থাকা যাচ্ছে না। তো আচ্ছা, তোমাদের যেমনটা বললাম যে নিম হলুদ মাখবো, তো এখন যাচ্ছি নিম পাতা পাড়তে। আমার ঠাকুমার খুশি লাগবে। এই যে নিম পাতা, ঠাকুমার গাছের নিম পাতা, হলুদ, নিম পাতাগুলো ছাড়াবো, তারপরে পাড়বো। হলুদ বাটা হয়ে গেছে, টমিকে একটু গায়ে লাগিয়ে দিই। এই যে দেখো নিম হলুদ মাখা হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে নিম হলুদ মাখতে গিয়ে। এবারে কিছুক্ষণ রেখে দেন চান করে নেবো। হাতে আর মুখে আইসক্রিমওয়ালা এসছে, কিন্তু বোন নেই, বোন থাকলেই চেঁচাতো। আমারও ইচ্ছা করছে না আইসক্রিম খেতে। আমার বোন কি করছে এখানে, জল ভরছে। জল ভরে কোথায়, বাড়ি নিয়ে যাবি? বাড়ি নিয়ে যাবি? বাবা হ্যাঁ, মেয়েকে চান করতে হয় তো। আছে ওখানটা আছে, আমি দিয়ে যাচ্ছি। আচ্ছা, তুই হাফিতে সে বসে ওখানটা। তো আমি পনির দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছি, এটা হচ্ছে সেটা। A few moments later. গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি মেলায়, আমি মা আর বোন। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তার বিকালে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আর ইচ্ছা করেনি যে ব্লগটা কন্টিনিউ করি। তো এখন যাচ্ছি মেলায়, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। তোমাদের একটু বলে দিই, এই মেলাটা বসেছে বাটানগর, মানে মহেশতলা বাটানগর যেখানে আছে ওইখানে। আর এইটার প্রবেশ মূল্য হচ্ছে 5 টাকা। তো বাচ্চাদের জন্য 3 বছরের উপরে 5 টাকা করে লাগবে, আর 3 বছরের নিচে কোনো বাচ্চাদের টিকিট লাগবে না। ফাইনালি যেটা চড়তে এসেছি সেটা চড়বো। এখান থেকে পুরো মেলাটাকে দেখা যাচ্ছে। সেই যেমন মানা যায়। মা দাঁড়িয়ে আছে, সেই তো পুরো মেলাটাকে কি সুন্দর লাগছে এখান থেকে। ড্রোন শট হয়ে গেছে এখান থেকে মেলাটাকে। হয়ে গেছে।
মাঝখানে ধর মাঝখানে ধর না মাঝখানে ধর না আস্তে চালাচ্ছে এখন আস্তে চালাচ্ছে এবারে স্পিড নিচ্ছে জোরে দিয়েছে আমার পাটা আশেপাশে দেখলে কেমনটা হচ্ছে এই পড়ে গেলাম এইখানটা বেশি রাখতে ওখানটা আমার এদিকে ওদিক তাকালে এমন হচ্ছে চলো ওই পারে থেকে আবার বেরিয়ে যাবো আর এই যে দেখো বাড়ি পৌঁছে গেছি বাড়িতে এসে পুরো আমরা সবাই ল্যাদ খাচ্ছি বোন ওইখানে আমি এইখানে মা ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে জানিও আজকের মতো টাটা।